খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়ে গেলাম। প্রথমে আমি দোকান থেকে বাইর হইতেছি, দেখেন এখানে একটা কয়েল রয়েছে, কয়েলটা দেখাইতেছি এখানে খুব কারুকার্যের সাথে কামরুল ভাই কাজটা করে। দেখেন আমি দোকান থেকে এখন বাইর হয়ে যাচ্ছি। বাইরের মানে ভিউটা অসাধারণ, শেষে মজা আছে দেখেন, শেষে খুবই মজা আছে দেখেন। আমি গুটি গুটি ভাইয়ের সামনে অগ্রসর হচ্ছি, হওয়ার পর একটা নিরিবিলি জায়গা যাচ্ছি আমরা শ্যুট করার জন্য। জায়গাটার ভিউটা অসাধারণ, আনবিলিভেবল, শব্দ দূষণ হয় না, সাউন্ডটা হয় না। দেখ আমার সামনে একজন মুরব্বী ছিল, দেখেন এখানে সবুজ প্রকৃতিতে গড়া, দেখেন জায়গাটার ভিউটা অসাধারণ। কি প্রচণ্ড বাতাস হচ্ছে, বাতাসটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, মোলায়েম লাগতেছে। আজকে কারেন্ট নাই, এই জন্য গরমে আজকে অসহ্য মানে ব্যথা অনুভব করতেছি। এই জন্য হঠাৎ করে এই জায়গাটার মধ্যে আসার কারণে আমার শরীরে খুবই আমি অক্সিজেন ফিরে পেয়েছি। দেখেন গাছটার দেখা যায় যে একটা ফুল, গাছটার মধ্যে একটা ফুল রয়েছে, ফুলটা আমি হাতের মধ্যে নিলাম, নামার পর দেখেন আশেপাশের জায়গাটা অসাধারণ, সবুজ প্রকৃতিতে ঘেরা, দেখেন অসাধারণ, আনবিলিবল। দেখেন এখানে আমার কাছে খুবই ফিল হচ্ছে। ফুলটা আপনাদেরকে দেখাইতেছি দেখেন সামনে এখানে একটা জুতো রয়েছে, কারণ এখানে সবজি ক্ষেত করার কারণে কারণ নজর যেন না পড়ে, এই জন্য জুতোটা লাগানো হয়েছে। আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন, বেশিরভাগ সময় মানুষের নজর পড়ে, বিভিন্ন ফল ফেটে যায়, এই জন্য জুতোটা লাগানো হয়েছে নজরটা কাটানোর জন্য। এখন আমি গুটি গুটি ভাই সামনের দিকে অগ্রসর হতেছি। দেখেন আশেপাশের ভিউটা অসাধারণ, চতুর্দিক দিয়ে মানে মানুষের বাড়িয়ে ঘেরা, কিন্তু সামনে বাগানটা অসাধারণ। একটা সাপ দেখতে পেলাম, এই জন্য আমি দুমুট দিলাম, দৌড় মেরে আমার নিজের জীবনটা বাঁচাইলাম। তারপরে সামনের দিকে একটু একটু করে গুটি গুটি পাই অগ্রসর। সামনে মুরব্বী দেখা যাচ্ছে দেখেন, এখানে বিভিন্ন জায়গাটা সবুজ প্রকৃতির জায়গা, সবসময় আমি এখানে শ্যুট করে দেখেন অসাধারণ, আনবিলিভেবল লাগতেছে। এবং কামরুল ভাইকে ফুলটা দিতেছি এবং খুবই ভালো লাগতেছে। দেখেন ভিউটা অসাধারণ ভাই, আনবিলিভেবল। এই জন্য সবুজ প্রকৃতিতে গিয়ে যদি আপনারা ভিডিও করেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখেন এখানে আশেপাশের জায়গাটা দেখতে খুবই চমৎকার, নান্দনিক ডিজাইনের একটা জায়গা। এই জায়গার মধ্যে আমরা সবসময় ভিডিও শ্যুট করি, নিরিবিলি একটা জায়গা। তার পরক্ষণে আমি কামরুল ভাইকে বললাম আশেপাশের ভিউটা দেখাচ্ছি। দেখেন এখানে একটা পাকা বাড়িতে রয়েছে। তারপর আমার মোবাইলটা হাতে নিলাম, নেওয়ার পর কামরুল ভাইকে ফুলটা আমি গিফট করলাম। তারপরে কামরুল ভাই দেখেন খুবই সুন্দরভাবে হাঁটতেছে, দেখেন ফুলটা নিয়ে। আমি জানি কাকে প্রপোজ করবে জানি না, তবে ফুলটা অসাধারণ লাগতেছে। কামরুল ভাই খুবই সুন্দর নিরিবিলিভাবে, খুব চমৎকারভাবে সবুজ ঘাসের মধ্যে আমাকে একটা বৃক্ষ দেখাইলো। গাছটার মধ্যে একটা ফল ধরেছে। দেখেন গাছটা কি হতো নাম আমি জানি না, গাছটার নাম হয়তো হইতে পারে, এটাও হয়তো তিতকরলার গাছ হইতে পারে, আমি যতটুকু জানি। তিতকরলার গাছটা দেখা যাচ্ছে, এখানে ফুল আসছে। আর প্রত্যেকটা ঘিরে ঘিরে এখানে আমার এই কড়ি জমা হয়েছে, মানে প্রত্যেকটা কড়ির মধ্যে